যে আল্লাহ, আমি তো কম নামাজ পড়ি নাই, আমি তো কম যাকাত দিই নাই, আমি তো কম তাহাজ্জুদ পড়ি নাই, তো আপনার দয়ার ভালোবাসা লাগবে কেন? বাল বি আমালি, আমি আমার আমলের জোরে জান্নাত যেতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই আমার সঙ্গে হিসাব করলি? হ্যাঁ, তুই আমার সঙ্গে হিসাব করলি? আমি যে তোকে দুটো চোখ দিয়েছি, তুই এই দুটো চোখের নিয়ামতের তো শুকর আদায় করতে পারবি না, আর তুই আমার সঙ্গে হিসাব করলি? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জুড়ায় জ্বালা বিধুরুধু। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরামের জুড়ায় জ্বালা বিধুরুধু। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুটো চোখ দিয়েছে, এই দুটো চোখ দিয়ে আমরা কত নিয়ামত দেখছি, কল্পনা করেছেন? তখন আল্লাহ তাআলা বলবেন, আবেগ শোন, তোর দুটো চোখ না, দুটোর মধ্যে থেকে একটা চোখ এক পাল্লায় তুল, আর তোর জীবনের সমস্ত আমলগুলোকে এক পাল্লায় তুল, দেখা যাক। ওজন করে দেখা গেল চোখের পাল্লা ভারী হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলবে, আবেগ ও আমার বান্দা, এখন তো হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হিল ফায়ার, তুমি সোজা জাহান্নামে চলে যাও। তখন ওই আবেগ বুঝতে পারবে আমার আমল তো কাজ করলো না, তখন সঙ্গে সঙ্গে সে আল্লাহর পায়ে পড়ে যাবে, বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আমাকে তুমি তোমার দয়ার ভালোবাসায় জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মাথায় রাখবেন, আল্লাহর দয়ার ভালোবাসা ছাড়া আমরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবো না। দেখুন, আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, তো আপনি যখনই আল্লাহর কাছে ক্ষমা চান, যখনই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তখনই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছে কি নাই? আমি কনফিউশন গুলো মারতে চেষ্টা করতেছি, কনফিউজ গুলোকে আপনাদের মারতে চাই। বলুন, যখনই আপনি ডাকবেন তখনই আপনার ডাকে আল্লাহ সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? আছে। তো বলছিলাম, আপনি যদি রাত 12টা 1টার দিকে আল্লাহকে ডাকেন তখন কি হবে? তখনও আছে? তা আল্লাহ কি ঘুমায় না? হ্যাঁ, আল্লাহ ঘুমায় না? ওহো, জানতাম না আল্লাহ ঘুমায় না। না, মাশাআল্লাহ। দেখুন আপনারা কত সুন্দর জানেন আল্লাহ তাআলা ঘুমায় না। দেখুন, আল্লাহ যে ঘুমায় না, কারণটা জানেন আল্লাহ কেন ঘুমায় না? বলুন, বলুন প্রিয় ভাইরা, আল্লাহ কেন ঘুমায় না বলুন না। জি, দেখুন একটা বিষয় শুনুন, আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি নবীদের মধ্য থেকে সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে আশ্চর্যজনক আজীব আজীব প্রশ্ন কোন নবী করতেন? মাশাআল্লাহ, আপনাকে জড়িয়ে ধরার ইচ্ছা করতেছে, এত ইসলামিক জেনারেল নলেজ আপনাদের আছে, আমি খুব মুগ্ধ হলাম। আমাদের দিকের সব বোকাটিয়া বসে আছে। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি আল্লাহকে সবচাইতে বেশি আশ্চর্যজনক প্রশ্নগুলো করে থাকতেন। তো আপনাকে জানিয়ে রাখতে চাই বাবজি, আপনি আমার কাকার মতো, যে মুসা আলাইহিস সালামের আশ্চর্যজনক প্রশ্নগুলির মধ্য থেকে একটা প্রশ্ন বলছি। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আই ইয়াগলিবুকান নাউম, আপনাকে কি ঘুমে ধরে না? তো আল্লাহ তখন বলছেন যে মুসা stood on the top of Mount Tur with 2 glasses of water in his hand, হাতে 2 গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে যাও। তখন মুসা বলছে, আল্লাহ আমি আপনার কাছে কি জানতে চাইলাম আর আপনি কি বলতেছেন? আল্লাহ বলছে, এই মুসা চুপ কর, যেটা বলছি সেটা আগে কর। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম 2 গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে রইলেন, এভাবে দাঁড়িয়ে আছেন গ্লাস দুটি ধরে। আর আল্লাহ তাআলা এদিকে ঘুমকে বলছেন, ঘুম তুই মুসারে ধর। এবার ঘুম মুসাকে এমন ধরেছে যে ঘুমের ঠেলায় মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না। এটা কি? এটাকে আমরা ঝিমনি বলি। ঘুম আসলে ঝিমনি আসে না?
মুসা আলাইহিস সালাম গ্লাস দুটি ধরে দাঁড়িয়ে আছেন আর জিমনি কাটতেছেন। জিমনি কাটতে কাটতে হঠাৎ করে ঘুমের ঠেলায় গ্লাস দুটি খসে পড়ে গেল, জমিনে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, পানিগুলো বয়ে গেল। তখন আল্লাহ মুসাকে ডেকে বলছেন, এ মুসা, তোকে আমি 2 গ্লাস জলের হেফাজতের দায়িত্ব দিলাম, আর ঘুম আসার কারণে তুই 2 গ্লাস জলের হেফাজত করতে পারলি না। এখন আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, তাহলে এই পুরো পৃথিবীটাকে কে হেফাজত করবে? হ্যাঁ, মনে রাখ মুসা, আমি যদি ঘুমিয়ে যাই না, তাহলে তোমার ওই গ্লাসের মতো এই পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ কি ঘুমাই না। রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলা ঘুমান না। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমনিটা আসে ওটাও আল্লাহর আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় না। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যখনই আল্লাহর কাছে চাইবো, তখনই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, তাই না? এটাই তো। এখনো জ্ঞানের কমি আছে। এদিকে অ্যাটেনশন প্লিজ। আশা করতেছি বাবজি এই আলোচনা কোনোদিন পাবেন না। মজাক করতে পারেন কিন্তু পাবেন না, 100% বলতেছি ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াস্তা দিয়ে। আপনি বললেন কি যে যখনই আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ তখনই আপনার ডাকে সাড়া দেবে, কিন্তু আমি বলছি ভুল। কি ভুল জানেন? 2টা সময় এমন আছে, দ্য ডোর অফ তাওবাস ইজ নট ওপেন এট এ 2 টাইমস। 2টা সময় এমন আছে যে তওবার দরজাটা, আল্লাহকে ডাকার দরজাটা বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল না? আপনার জীবনে 2টা সময় আসবে বাবজি, যেই 2টা সময় যদি আপনি আল্লাহকে ডাকেন, তখন আল্লাহ তাআলা বলবে আপনাকে যে আপনার নাম কি মকবুল, তখন বলবে মকবুল ইয়োর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে আল্লাহ আপনার তওবা কবুল করবে না। তাহলে জানার প্রয়োজন আছে কিনা? আছে তো? তাহলে শুনুন, 2টা সময়ের কথা বলছি। নাম্বার 1, বাদাল গারগারা। তার মানে হয় না গার্গলিং সাউন্ড কামস ফ্রম দ্য থ্রোট। যখন গলার ভিতর থেকে গার 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 শব্দ আসতে শুরু করবে, মৃত্যু খুব সন্নিকটে, আর গলার ভিতর থেকে গার 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 শব্দ আসছে, তখনও কিন্তু আপনি দুনিয়া ত্যাগ করেননি, পৃথিবীতে আছেন। তখন যদি আপনি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ শুনবে না। বুঝা গেল না? আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ফিরাউন কুখ্যাত সন্ত্রাস, তাই না? ফিরাউনকে আল্লাহ তাআলা, এদিকে অ্যাটেনশন প্লিজ, এদিকে। ফিরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে দিলেন। সাগরের পানি খেতে খেতে ফিরাউনের পেটটা এত উঁচু হয়ে গেছে। ফিরাউন তখন হাত খাড়া দিয়ে বলছে, আনা মিনাল মুসলিমিন। কোরআনের আয়াত, এখানে বসে আছে শেখ, বলুন কোরআনের আয়াত। ফিরাউন হাত খাড়া করে দিয়ে বলছে, আনা মিনাল মুসলিমিন। তার মানে ফিরাউনও বলেছে যে আমি মুসলমান। ফিরাউন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো ফিরাউন তো বলল আমি মুসলমান। তার মানে তখন আল্লাহ প্রতি উত্তরে বলেছিলেন, ফিরাউন ইয়োর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে তুমি যখন বলছো আমি মুসলমান, আমি ঈমান নিয়ে আসলাম, এই ঈমান আনা তোমার আর কাজ করবে না। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, আল্লাহ তাআলা কারুনকে অনেক ধন সম্পদ দিয়েছিল, প্রচুর টাকার মালিক কারুন। মুসা আলাইহিস সালাম কারুনকে বলেন, কারুন তুই যাকাত দে। কারুন তখন বলছে আমি যাকাত দেব না। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমি আমার ক্ষমতা বুদ্ধিমত্তা খাটিয়ে এই সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দেব না। তখন মুসা আলাইহিস সালাম বলছে, কারুন তাহলে তুমি তাহলে আযাবের অপেক্ষা করো, তাহলে তুমি আযাবের অপেক্ষা করো। কি বুঝা গেল? তুমি আযাবের অপেক্ষা করো। কারুন তখন বলছে, মুসা ওকে ব্রিং ইট ইফ ইউ ক্যান, পারলে নিয়ে আয়, দেখা যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডেকে বললেন, মুসা ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। মুসা তুমি নিরাপদ দূরত্বে সরে যাও, সেফ জোনে চলে যাও। আমি এখনই কারুনকে তার সমস্ত ধন সম্পদ সহ জমিনের মধ্যে দাবিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারুন সমস্ত ধন সম্পদ নিয়ে জমিনের ভিতরে ঢুকতে শুরু করেছে। যখন সে একের পর এক ঢুকতে ঢুকতে গোড়া পর্যন্ত ঢুকে গেছে না, তখন ভাবছে আর তো মনে বাঁচার পথ নাই। তখন কারুন মুসাকে ডেকে বলে, মুসা আমি আমার সমস্ত ধন সম্পদ তোকে আর তোর আল্লাহকে দিলাম, তুমি আমারে বাঁচা।
তার মানে চাচা আপন প্রাণ বাঁচা। তখন আল্লাহ বলবে কারুন ইয়োর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে বাদাল গারগারা, তৌবার দরজা বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারুনকে তার সমস্ত ধন সম্পদ সহ যেই জায়গায় আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছিলেন সেই জায়গাটার নাম জানেন? হ্যাঁ, মিশরে একটা শহর আছে কায়রো, আছে না? মিশরে একটা শহর আছে কায়রো। ওই কায়রো শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেই জায়গাটির নাম হলো ফাইয়ুম। সেই ফাইয়ুম নামক জায়গায় আল্লাহ তাআলা কারুনকে তার সমস্ত ধন সম্পদ সহ ঢুকিয়ে দিয়েছে। ওই জায়গাটার নাম এখন দেওয়া হয়েছে বুহাইরা কারুন, মানে কারুনের ধ্বংসস্তূপ। ওটাকে স্মরণীয় করে রেখে দেওয়া হয়েছে। এখন পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচ থেকে মানুষেরা, পর্যটকেরা সেখানে যায় আর কারুনের সেই ধ্বংসস্তূপ নিদর্শন হিসাবে দেখে। বুঝা গেল না? এটা হলো একটা সময় ভাই, বুঝা গেল না? এটা কি একটা হলো। আরেকটা হচ্ছে যে আপনাদের এখানে সূর্য প্রতিদিন কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিক দিয়ে? কোন দিক ব্যতিক্রম হয় না? দক্ষিণ, উত্তর? না, পূর্ব দিক দিয়ে। মানে এটা 100% সত্য, তাই তো? প্রতিদিন সূর্য পূর্ব দিক দিয়ে উঠে, কিন্তু একটা দিন আসবে যেদিন প্রভাতে সূর্য পূর্ব দিক দিয়ে উঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক দিয়ে উঠবে। সেই দিন তওবার দরজাটারে বন্ধ করে দেবে কে? আল্লাহ। বা'দা তুলুইস শামসি মিন মাগরিবিহা, যেই দিন সূর্যটা প্রভাতে পূর্ব দিক থেকে ওঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক দিয়ে উদিত হবে, সেই দিন তওবার দরজাটারে বন্ধ করে দেবেন কে? আল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম দুইটা সময় এমন আছে যেই দুইটা সময় আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দেন। একটা হচ্ছে বাদাল গারগারা, আর একটা হচ্ছে বাদা তুলুইস শামসি মিন মাগরিবিহা। ঠিক কিনা? এখন আপনারা বুদ্ধিমান না, একটু বুদ্ধি খাটিয়ে আপনার সাথে কথা বলি। আপনারা হচ্ছেন, বিরক্ত হচ্ছেন নাকি? শুনুন, এখন এই যে সাদা শার্ট পরে আছে না, এই ভাই বলছে মৌলভী সাহেব আপনি যতই বলেন আমি কি কম শিক্ষিত নাকি? আমি বিএ পাস, এমএ পাস। আমরা অন্যান্য আলেমদের কাছ থেকে শুনেছি যে কিয়ামত কখন আসবে আমি টের পেয়ে যাব। কিয়ামতের আগে কত কাহিনী হবে, দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, আমি কি বুঝতে পারবো না? তার আগে তো আমি মরে যাব, আমি তো বুঝতে পারবো। তার মানে আমি নিশ্চিত যে ওই সময়টা আমার আসবেই না, কারণ কিয়ামত অনেক দূরে। কিয়ামতের আগে অনেক আলামত আসবে যেগুলো আমাকে আগেই আলেম ওলামারা বলে দিয়েছেন। তো যুবক ভাই, আমি আপনার সাথে একমত হলাম, ঠিকই আছে, আপনি বুদ্ধিমান বলে এটা জানতে পারেন হবে, এটা আপনি বুঝতে পারতেছেন, অতএব এই জায়গায় আমি ক্ষমা চাচ্ছি। আপনার কাছে আসবে, আপনি বলতে পারবেন? হ্যাঁ, কি করে বলবেন গো? ধরুন এই যে জালসা শেষ হচ্ছে, জালসা শেষ হওয়ার পর আপনি করছেন যে আমি ধ্রাম করে পড়ে যাবো। আমি চলছেন, হঠাৎ করে ট্রাক চলে এসে ধ্রাম। কি হলো বলুন তো? আপনি যে বাদাল গারগারা, আপনাকে যে বলা হলো বাদাল গারগারা থেকে যদি কেউ তওবা করে তওবা কবুল হবে না, তো আপনি তো বাদাল গারগারা পেলেনই না। আপনি পেলেন? আপনি মৃত্যুর 1 মিনিট 30 মিনিট আগেও, 30 সেকেন্ড আগেও বুঝতে পারেন না যে আমি মরবো। তাহলে আপনি কি করে তওবার অপেক্ষা করে আছেন যে আমার এখন যৌবন বয়স, আমি এখন, আমার চুল পাকেনি, আমার দাড়ি পাকেনি, আমি তো আরো বাঁচবো, আমার বাবা মরবে তারপর আমি মরবো, তো আমি তো তওবা করে নিব, হুজুর অসুবিধা নাই, আমি তওবা করে নিব। ঠিক, আমি তওবা করে নিব সময় মতে। অনেক যুবক ভাইরা বলে না, বলি সাহেব আমাকে মাফ টাফ করবেন, ঠিক ধরে নিব, একটু বয়সটা এরকম আছে, কি করবেন, একটু আর হোক, ধরে নিব, নামাজ ধরে নিব।